আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা। বর্তমানে সৌদি আরবে চেকিং কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। যেহেতু বর্তমানে প্রচুর পরিমাণে চেকিং হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে পুলিশ আটক করলে আপনি কি করবেন, তার সাথে কেমন ব্যবহার করবেন। আমি গতকালকে এরকম একটি ভিডিও আপলোড দিয়ে যে গত এক সপ্তাহে প্রায় 23,000-এর বেশি সৌদি আরবে প্রবাসীদেরকে আটক করা হয়েছে। এই ভিডিওটি আমি আপলোড করি আমি বাসার নিচে গেছি। নিচে যাওয়ার পরে দেখি নিচে পুলিশের গাড়ি মানুষকে চেক করছে। আমি গেট থেকে বের হওয়ার পরে সামনে দেখি যে পুলিশের গাড়ি। তখন শুরুতে সে আমাকে ডাক দিয়েছে, এদিকে আসো। আমি তার কাছে যাওয়ার পর দেখি যে আমার আগে আরও 6 থেকে 7 জন লোক সিরিয়ালে দাঁড়ানো আছে, তাদের সবারই ইকামা চেক করতেছে। তারপর আমিও গিয়ে লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়ানোর পর দেখলাম যে রাস্তায় আরও একজন বাংলাদেশি লোক, তিনি ফোনে কথা বলতে বলতে যাচ্ছেন। তাকে সৌদি পুলিশ ইশারা করে ডাক দিয়েছেন যে তুমি এদিকে আসো। তার ফোনে কথা বলা অবস্থায় সে পুলিশের কাছে আসছে। পুলিশের কাছে এসে সে ফোনে কথাই বলতেছেন। পুলিশ তাকে প্রশ্ন করতেছেন জি বিকামা, কিন্তু সে তার ফোন নিয়ে ব্যস্ত আছে। কিন্তু সে পুলিশকে কোনো পাত্তাই দিচ্ছিল না। মনে হচ্ছিল যে সে সৌদি আরবের অনেক গুরুত্বপূর্ণ বা অনেক বড় একজন ব্যক্তি, এরকম একটি ভাব নিয়ে সে সৌদি পুলিশকে ইগনোর করে যাচ্ছিল। কিন্তু সে ফোনে তার বাড়িতে টিকি কথা বলতেছিল। তার পোশাক আশাক দেখে আমরা যতটুকু বুঝতে পারলাম সে হয়তো কোনো মাতামে ডিউটি করে, তার ইকামার হয়তো মেয়াদ আছে, এর জন্য সে এরকম একটি ভাব নিয়েছেন। তো সে যখনই পুলিশকে গ্রাহ্য করছিল না, তখন হঠাৎ করে পুলিশ টান দিয়ে তার হাতের ফোনটি নিয়ে নেয়। সে যখন পুলিশের কথার উত্তর না দিয়ে সে ফোনে ব্যস্ত ছিল, তখন পুলিশ হঠাৎ করে আমাদের সবাইকে ছেড়ে দিয়ে তার হাতের ফোনটি নিয়ে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। কিন্তু তার আচার আচরণ দেখে মনে হয়েছে তার ইকামার মেয়াদ আছে, এই জন্য সে এরকম একটি ভাব নিয়েছিলেন। দেখেন, সৌদি আরবের পুলিশ আপনাদেরকে আটক করলে আপনারা কীরকম ব্যবহার করবেন বা কী আপনারা করতে পারবেন। এই বাড়িটির জন্য যে সকল লোক সিরিয়ালের মধ্যে দাঁড়ানো ছিল, হয়তো অনেকের ইকামা ছিল বা অনেকের ইকামা নাও থাকতে পারে, এই লোকটির জন্য কিন্তু বাকি লোকগুলা বেঁচে গিয়েছে। একটি গাড়িতে 2টি পুলিশ ছিল, 2টি পুলিশে কিন্তু তার উপরে রাগান্বিত হয়ে যায়। তার উপরে রাগান্বিত হয়ে আমরা সিরিয়ালে যে লোকগুলো ছিল আমাদেরকে ছেড়ে দিয়ে শুধুমাত্র তার মোবাইলটি নিয়ে তাকে গাড়িতে তুলে কিন্তু সে চলে যায়, শুধুমাত্র এই লোকটির জন্য। তো এই লোকটির ইকামা থাকার কারণে কিন্তু সে এরকম একটি ভাব নিয়েছে, তার ভাব ভঙ্গিতে এমনই বোঝা যাচ্ছে। সবসময় মনে রাখবেন, সৌদি আরবে আপনাকে পুলিশ আটক করলে আপনার ইকামা থাকুক বা আপনার ইকামা না থাকুক, আপনি যতটা স্বাভাবিক থাকতে পারবেন পুলিশের সামনে, ততটাই কিন্তু আপনার জন্য মঙ্গল বা আপনার জন্য ভালো হয়। এরকমও ব্যক্তি আমরা দেখেছি যে তার সাথে ইকামা নাই অথবা তার ইকামাতে হুরুপ দেওয়া, তাকে পুলিশ ডাক দেওয়ার পর সে পুলিশের সাথে এরকম আচার আচরণ করেছেন বা এরকম ব্যবহার করেছেন, এরকম সুন্দরভাবে পুলিশকে গিয়ে সালাম দিয়েছেন। পুলিশ তার ব্যবহার দেখেই মুগ্ধ হয়ে তার ইকামা চেক না দিয়ে কিন্তু তাকে ছেড়ে দিয়েছেন। তো সবসময় সৌদি আরবে পুলিশ আপনাদেরকে আটক করলে আপনারা চেষ্টা করবেন স্বাভাবিক থাকার জন্য। অস্বাভাবিক কোনো প্রকার প্রশ্ন বা অস্বাভাবিক কোনো প্রকার আচার আচরণ আপনারা করবেন না এই প্রবাসীদের মতো। তাহলে কিন্তু আপনার ইকামা থাকলেও আপনাকে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে। অনেক সময় আপনারা এরকমও দেখেছেন যে পুলিশের চেকিংয়ের সময় যদি কেউ দৌড় মারে, তাহলে কিন্তু তাকে দৌড়ে কিন্তু পুলিশ ধরে, তারপর কিন্তু তাকে মারধরও করে। আপনারা কখনোই পুলিশ আটক করলে বা পুলিশ আপনাদেরকে চেকিংয়ের জন্য আটক করলে আপনারা কখনোই দৌড় দিবেন না। যথাযথ চেষ্টা করবেন পুলিশের সাথে স্বাভাবিক ব্যবহার করার জন্য, তাহলে হয়তো সে মায়া দেখিয়েও আপনার ইকামা না চেক করেও আপনাকে ছেড়ে দিতে পারে, যদি আপনার নসিব ভালো থাকে। আমার পাশের রুমের একজন লোক হুরুপ্রাপ্ত ছিল, তাকে গত 2-3 মাস আগে একবার আটক করেছিলেন। তাকে প্রশ্ন করেছিলেন যে তোমার ইকামা দাও, সে কোনো কিছু না বলে শুধুমাত্র বলেছে আনা জেদিদ। এ কথা বলার পর তার ইকামা কিন্তু আর চেক করেনি, তাকে ছেড়ে দিয়েছে। অথচ সে একজন পুরাতন প্রবাসী, তার ইকামাতে হুরুপ ছিল। সৌদি সরকার সুযোগ দেওয়ার আগেই তাকে আটক করেছিলেন। তখন শুধুমাত্র সে পুলিশকে একটা কথা বলেছেন যে আনা জেদিদ। এই কথা বলার পরে কিন্তু পুলিশ তার ইকামা চেক করিনি, তাকে বলে ঠিক আছে যাও। তো আপনারা কিন্তু বিপদের সময় এরকম কয়েকটি সিদ্ধান্ত নিয়ে কিন্তু যদি আপনার কপাল ভালো থাকে, আপনি পুলিশের হাত থেকে বাঁচতেও পারবেন। কখনোই আপনি পুলিশের সাথে তর্ক করবেন না। তর্ক করলে যদি আপনার ইকামা থাকে, ইকামা না আরও বেশি কিছু থাকলেও কিন্তু আপনি তার কাছ থেকে ছুটতে পারবেন না। সৌদি আরবের আইন কিন্তু অনেক কঠিন। আপনি চেষ্টা করবেন তার সাথে স্বাভাবিক থাকার জন্য এবং সুন্দর ব্যবহার করার জন্য, তাকে সালাম দেওয়ার জন্য। তাহলে আপনার ইকামাতে হুরুপ থাকলে বা ইকামা না থাকলেও কিন্তু আপনাকে ছেড়ে দিতে পারে, যদি আপনার কপাল ভালো হয়। বাকিটা আল্লাহ ভালো জানে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট। তত ভিডিওটি শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসীর সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।